দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। ওই দিক থেকে ইস্কনদেরকে লেলিয়ে দিয়েছে মুসলমানদের পায়ে পাড়া দিয়ে দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য। আবার বাংলাদেশ এবং এই রাষ্ট্রের এই জনগণের সবচাইতে বড় শত্রু স্বৈরাচারী শেখ হাসিনা, তাকে আশ্রয় দিয়ে প্রকারান্তরে ভারত আমাদের বন্ধুর পরিচয় দেয় না, তারা এই রাষ্ট্রের শত্রুর ভূমিকায় আছে। আমার শত্রুকে, এই দেশের শত্রুকে, যাকে পৃথিবীর কোন রাষ্ট্র আশ্রয় দেয় না, যার ইংল্যান্ড তাকে আশ্রয় দেয় না, যাকে আমেরিকা আশ্রয় দেয় না, চায়না, ব্রিটেন, কানাডা, জার্মানি কোন রাষ্ট্র যাকে আশ্রয় দেয় না, মুসলমানদের চূড়ান্ত শত্রু যাকে আশ্রয় দিয়েছে, এদেশের মুসলমানদের জন্য এবং এদেশের জনগণের জন্য হাসিনার চাইতে বড় শত্রু আসমানের নিচে জমিনের উপরে আর নাই। এ কথা কি সত্য না মিথ্যা? আপনারা বলেন, সে অসংখ্য মানুষকে খুন করেছে, সত্য না মিথ্যা? প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষকে সে খুন করেছে। অসংখ্য আলেমদেরকে কারারুদ্ধ করেছে, হাতে পায়ে শিকল লাগিয়ে দিয়েছে। 2018 সালে ভর মজলিস থেকে আমাকে স্লিপ দিয়ে মাহফিল থেকে নামিয়েছে। মাহফিল থেকে নামিয়ে আমি গাড়িতে উঠেছি, আমার সামনে পুলিশের গাড়ি, পিছনে ডিবির গাড়ি ব্রেকেট দিয়ে ফেলেছে, একবারে ঘেরাও দিয়েছে। এরপর আমাকে বের করেছে, দুপাশে পুলিশ বসেছে, অস্ত্রধারী আমাকে দেখিয়ে বলছেন কোনো কথা বলবেন না, চুপচাপ চলেন আমাদের সাথে। জিজ্ঞেস করলাম কোথায় যাব, বলে থানায় যাব। মোটামুটি শান্ত হলো, যাক ঘুম থেকে তো বাঁচলাম। জিজ্ঞেস করলাম কি অপরাধ, বলে কোনো অপরাধ নাই, সব উপরের নির্দেশ। নিয়ে গেল থানার ওসি সাহেবকে ডাকলাম রাতের বেলায়, যে একটু আমি কথা বলি, অন্তত পক্ষে আমি অপরাধী হলে আমার তো জানার অধিকার আছে কোন অপরাধ আমি গ্রেফতার হয়েছি। এই অধিকার কি আমাদের নাই? আমাকে যে আপনার গ্রেফতারটা করলে অন্তত আমাকে বলেন যে আপনার এই অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওসি সাহেব, ওসির নাম ছিল আমিনুল ইসলাম, তিনি বললেন যে হুজুর আপনাকে যে কেন ধরে আনা হলো আমি তো কিছু জানি না, সব উপরের নির্দেশ। ওসিও জানে না থানায় আমাকে কেন ধরে নিয়ে গেছে, রাষ্ট্র কিভাবে ওরা চালিয়েছে। পরের দিন সকালবেলা আদালতে যখন তোলা হলো, মামলার যখন এজাহারভুক্ত নথিভুক্ত আসামি আমি, 150 আসামি, বিএনপির বড় বড় লিডাররা ওই মামলার আসামি, আমি হলাম 1 নাম্বার। এরপরে মামলাতে লিখেছে গোপন বৈঠক চলতেছিল, সকলকে পুলিশ ধাওয়া দিয়েছে, সব পালায় গেছে, আমরা 5-7 জন পালাইতে পারি নাই। আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। মামলার ইজহারে ওরা লিখেছে বিস্ফোরক মামলার 1 নাম্বার আসামি আমাকে বানিয়ে দিয়েছে। পরের দিন হাতের মধ্যে হাত করা পরিয়ে এই হাতের মধ্যে গরুর রশি লাগিয়েছে। আদালতে ম্যাজিস্ট্রেট কোর্টে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, মুসল্লির অবাক, ইমাম সাহেবকে হাতের মধ্যে হাত করা কেন পরিয়েছে, রশি কেন লাগিয়েছে, কি অপরাধ করেছে হুজুর? কেউ কিছু বলতে পারে না, বলে সব উপরের নির্দেশ। হাত করা পরিয়ে মানুষের সামনে আমাদেরকে তোমরা বেইজ্জত করেছিলে। আমাদের জন্য লোকেরা চোখের পানি ছেড়ে কান্না করেছে, আমাদের জন্য লোকেরা রোজা মান্নত করেছে, এদেশের আলেমদের জন্য লোকেরা রোজা মান্নত করেছে, চোখের পানি ছেড়েছে। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, দিন একরকম থাকে না, আল্লাহ পরিবর্তন করে দেন। আজকে তোমাদের হাতের পায়ে রশি লেগেছে, হাত করা পড়েছে, আদালতে তোমাদেরকেও তোলা হচ্ছে। আলেমদেরকে তোলা হলে লোকেরা কান্না করতো, আর তোমাদেরকে তোলা হলে লোকেরা জুতা পিটা করে। এভাবে তারা আলেমদেরকে লাঞ্ছিত, অপমানিত করেছে। এক একজনের নামে এক একটা মামলা দিয়েছে। আমি গেলাম মাহফিল করতে মানিকগঞ্জে, গাজীপুর কোনাবাড়ি থানাতে মামলা হয়ে গেল আমার নামে, আমি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছি। আমাকে স্টপ করার জন্য কত প্রকারের চক্রান্ত। মামুনুল হক সাহেবের মতো একটা জনপ্রিয় আলেমকে মানি ব্যাগ চুরির মামলা দিয়েছে, নিজের বউকে দিয়ে ধর্ষণের মামলা দিয়েছে। পাগলের মাথা কেমন নষ্ট হয়েছে দেখছেন? এরা যে সাইকোপ্যাথ, পাগল মহিলা, এতে সন্দেহ আছে আপনাদের? একজন আলেমদেরকে তারা এভাবে লাঞ্ছিত করছে।
ফাঁসির কন্ডেম ছেলে আলেমদেরকে রেখেছে বছরের পর বছর, পরিবারের সাথে যোগাযোগ করতে দেয় না। মাওলানা সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ কিছুদিন আগে আমাদের মাদ্রাসায় দাওয়াতে গিয়েছিলেন। তিনি বলেছেন যে আমার পরিবারের সাথে এমন ভাবে সম্পর্ক ছিন্ন করে ফেলা হলো, আমি যে বেঁচে আছি না মরে গেছি কেউ জানতো না। কি অপরাধ ছিল আলেমদের, কি অপরাধ ছিল। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহকে 11টি বছর তার জীবন থেকে কেড়ে নেওয়া হলো, বিনা অপরাধে বানিয়ে দেওয়া হলো আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। তিনি বলেন কিসের আনসারুল্লাহ, আমি তো নামই জানি না। বানিয়ে দিয়েছে প্রধান, যে গ্রুপের প্রধান তিনি ওই নিজে ওই গ্রুপের নামই জানে না, বানিয়ে দিয়েছে তাকে জঙ্গিদের প্রধান বানিয়ে দিয়েছে। কেন? দেখেন রাজীব হত্যা মামলা সম্পর্কে আপনাদের মনে আছে, রাজীব হচ্ছে সেই কুলাঙ্গার, আল্লাহ পাকের লানত ওর উপর বর্ষিত হোক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওকে এই দেশের কিছু তরুণ প্রজন্মের আল্লাহর ওলি, আল্লাহর পথের পথিক, কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক কিছু যুবকেরা ইউনিভার্সিটি তাকে হত্যা করেছিল। হত্যার পিছনে রহস্য কি? হত্যার পেছনে রহস্য হচ্ছে সে তার ব্লগে, ফেসবুকে এমন বাজে বাজে কথা নবীজির শানে সে বলেছিল যা উচ্চারণ করাও মুসলমানদের জন্য সম্ভব নয়। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একের পর এক সে কটাক্ষ করে যাচ্ছিল, মুসলমানরা সহ্য করতে না পেরে তাকে হত্যা করেছে। তাকে হত্যা করা হলো যে এত বড় কুলাঙ্গার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, কটাক্ষ করেছে, বাজে শব্দ ব্যক্ত করেছে, এটা আমাদের মুখে বলাও সম্ভব না, এমন কথা বলেছে, আপনারা বুঝে নেবেন। সেই ব্যক্তিকে যারা হত্যা করলো তারা তো প্রকারান্তে মুসলমানদের কলিজাটা ঠান্ডা করলো। কারণ শাতিমুর রাসূল, আল্লাহ রাসূলকে গালমন্দ করলে তার মৃত্যুদণ্ড দিতে হবে। এটা বুঝতে গেলে, মানতে গেলে, এই দাবি করতে গেলে আমাকে কি রাজনৈতিক দলের নেতা কর্মী হতে হবে না মুসলমান হওয়া যথেষ্ট? সকল মুসলমানদের দাবি, তাকে হত্যা করা হলো। কিন্তু কাজটা করা হলো দেখেন, যারা হত্যা করেছে এদেরকে আসামি বানাইয়া জেলখানায় ঢুকে দেওয়া হলো, আর যাকে হত্যা করা হলো সেই ব্যক্তিকে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ ঘোষণা করা হলো। তারা বলল যে ওই শাহবাগ চত্বরে আরেকটা নতুন যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের প্রধান সেনাপতি হচ্ছেন ইমরান এই সরকার, আর এই যুদ্ধের প্রথম শহীদ হচ্ছে এই রাজীব নামক কুলাঙ্গার। যারা আল্লাহ রসুলকে কটাক্ষ করেছে, এই কটাক্ষকারী ব্যক্তিকে যারা প্রথম শহীদ বলে, আল্লাহর কসম সে আবু জেহেলের রক্তে জন্ম হয়েছে। মুফতি জসিমউদ্দিন রহমানী তার বয়ানে বলেছিলেন যারা রাজীবকে হত্যা করেছে এদেরকে আসামি না বানায়া জাতীয় বীরের উপাধি দেওয়া উচিত। এই যে তিনি কেন বললেন তাকে জাতীয় বীর বলা হলো, এই মামলার 1 নাম্বার আসামি বানাই দিল মুফতি জসিমউদ্দিন রহমানী। কথা বুঝতে পেরেছেন কোন জায়গার রাগ কোথায় নিয়ে ঢাললো? এরপরে একের পর এক মিথ্যা মামলা, জঙ্গি নাটক সাজিয়ে তাকে 11টি বছর আটকায় রাখলো। তারা সারা জীবন আলেমদেরকে জঙ্গি তকমা দিয়েছে, অথচ আপনারা বলেন আলেমরা জঙ্গি, আলেমরা সন্ত্রাসী, আলেমরা গুন্ডা, আলেমরা মস্তান। এই কামরাঙ্গি রিপোর্ট করা হলো, ডাক্তারি রিপোর্ট। ডাক্তারের রিপোর্ট কি বলেছে জানেন? তার গায়ে নাকি কোনো আঘাতের চিহ্ন নাই, কোনো কূপের চিহ্ন নাকি গায়ে নাই। এই ডাক্তার কয় বোতল খায় রিপোর্ট করছিল, গোটা জগৎবাসী দেখেছে, সেটাকেও তারা অস্বীকার করেছে। এভাবে তারা সত্যকে মিথ্যার আবরণ দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেছে বিগত 16টা বছর। এই রকম অপকর্ম যারা করেছে তারা ছিল বাংলাদেশের মানুষের কাছে জঙ্গি, কিন্তু ওদের দৃষ্টিতে এরা ছিল সোনার ছেলে। আর এই দেশের মাদ্রাসাগুলোকে ওরা বলেছে জঙ্গিবাদের কারখানা। এই ধরনের কথা বলে আলেমদেরকে বদনাম করেছে। কিন্তু সময়ের ব্যবধানে জাতির সামনে খুব স্পষ্ট প্রমাণ হয়েছে আলেমরা জঙ্গি নয়, জঙ্গি ওরা নিজেরাই। তার প্রমাণ এই জাতি জুলাই আগস্টের বিপ্লবে পেয়েছে। ওরা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের উপর হামলা করেছে, কথা বলতে হবে ঠিক কিনা? যুবকদেরকে কুপিয়ে জখম করেছে, গুলি করে হত্যা করেছে, হেলমেট মাথার মধ্যে দিয়া নিজেদের অপকর্ম থেকে অন্যের মানুষদেরকে বুকগুলাকে ঝাঁঝরা করে দিয়েছে। এত অপকর্ম করে, অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে সত্যকে আড়াল করার চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। আজকে সময়ের ব্যবধানে গোটা বাংলাদেশের সরকারের কাছে প্রমাণিত হয়েছে ওরা আসল জঙ্গি সংগঠনের লোক। এই জন্য রাষ্ট্রীয়ভাবে ওদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।
ওই নিষিদ্ধ সংগঠনের লোকেরা ঢাকায় ঢুকতে চায় মাঝে মাঝে, কারণ ওই যে আপা বলেছে চট করে আসবে, কথা বলে না। আচ্ছা, এদের কি কোনো লজ্জা শরম নাই? কথা বলেন আপনারা। যদি এই স্বৈরাচারী সামান্যতম লজ্জা থাকতো, কল রেকর্ড ফাঁস হবে দূরের কথা, ও তো কচু গাছের লোকে ফাঁসি দিয়ে মরা উচিত ছিল। আমি যে দেশের নেতা, সেই দেশের লোকেরা আমার ধাওয়া দিয়েছে, আমার দুপুরে খাবার খাওয়ার টাইম দেয় নাই, আমাকে শেষ বিদায় নেওয়ার সুযোগ দেয় নাই। এই দুঃখে তো কচু গাছের লোকে ফাঁসি দিয়ে মরা উচিত। কিন্তু এমনই হিংস্র, এমনই শয়তান, এমনই দাজ্জাল, ওখানে আমাদের শত্রুর কুলে বসে বসে চিন্তা করে এই দেশটাকে কিভাবে ধ্বংস করা যায়। তোমাদের হুমকি